করতে বলেছিল ঋতুজারা, তাই সেই হিসাবে করতাম। কিন্তু জীবনে এই শুধু কৃষ্ণগীতি করার মাধ্যমে ঠাকুরের যে এত দয়া, ঠাকুরের অনেক দয়া আমি সত্যি পেয়েছি। আমি যখন কর্মজীবন থেকে আসতাম ছুটতে ছুটতে প্রার্থনার টাইমে, তখন প্রার্থনা অর্ধেক টাইম শেষই হয়ে যেত, সেই মুহূর্তে এসে প্রার্থনা করতে বসে পড়তাম সেই অবস্থাতেই। কিন্তু ঠাকুরের দয়ায় সত্যি আমি আজকের 5 বছর হচ্ছে দীক্ষা নিয়েছি। এখন আমাকে ঠাকুর সেই সম্পূর্ণ সেই জায়গাটা থেকে আমাকে এমন একটা জায়গায় এনে দিয়েছেন যে আমার ঠাকুরের যে কাজকর্ম টাইম টেবিলগুলো করে আমার সত্যি সেই টাইমে আমি পুরো ফ্রি করে দিয়েছে আমাকে। ঠাকুরের দয়া ছাড়া এটা হয় না। আমি খুবই রিল্যাক্সে আমি আমার ঠাকুরকে প্রার্থনার টাইম বা ইষ্টবিধি সব কিছু আমি খুব ভালোভাবে করি। ঠাকুরকে মাথায় নিয়ে চলতে চাই। আর বড় মার জন্মমাস চলছে, মাতৃ সম্মেলন হচ্ছে সব জায়গায়। তাই সব মায়েদের আমি বলবো যে মায়েরা যে নারী নীতি বা ঠাকুরের সত্যানুসরণ যারা মায়েরা পাঠ করে বাড়িতে, তারা যেন সেই ঠাকুরের বলা বাণী যারা যেন নিজের জীবনে চরিত্রগত করতে পারে। তারা যেন, আমার অনেক দেরি হয়ে গেছে সত্যি, আমি পারিনি, কিন্তু তাও আমি বলবো যারা এখনো যাদের সন্তান ছোট আছে, যারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে তৈরি করছে, তারা যেন ঠাকুরের মতন করে ঠাকুর যা বলেছে সেরকম যেন তারা তৈরি করে। তাহলে বাবা মা একদম নিশ্চিন্তে থাকবে যে আমার সন্তানের আর যাই হোক কোনো বিপদ হবে না, আর হলেও আমাদের রক্ষা করার জন্য ঠাকুর আছেন। যেটা আমি এখন সত্যি পুরো নিজের জীবনে পুরোপুরিভাবে আমি বিশ্বাস করি। আমার জীবনে যত বড়ই ঝড় আসুক না কেন ঠাকুর, আমি জানি তুমি আছো আমার। আমি তোমাকে মাথায় নিয়ে আমি যত ঝড়ই আসুক আমি ঠিক কাটিয়ে উঠবই। পরম দয়ালের রাতুল চরণে আমি এখানে প্রত্যেকে যারা দীক্ষা নিয়েছেন এবং যারা নেননি তাদের প্রত্যেকের আমি মঙ্গল প্রার্থনা নিজের মন থেকে আমি জানাই আমার দয়ালের রাতুল চরণে। আর বড় মার জন্মদিন উৎসব আজকের এখানে অনুষ্ঠিত হচ্ছে, আমরা যেন সবাই খুব আনন্দের সঙ্গে এটা পালিত করতে পারি, আমরা যেন সবাই খুব আনন্দ করতে পারি। জয় গুরু।